তুমি কি অনুভব করেছো গত কয়েকদিন ধরে তোমার চারপাশে কিছু অস্বাভাবিক ঘটছে? তুমি কি ভাবছো হঠাৎ কেন মানুষ বদলে যাচ্ছে, সম্পর্কগুলো কেন টলমল করছে? তুমি কি বুঝতে পারছো এটা কি কেবল সময়ের খেলা, নাকি সত্যিই ভাগ্যের বিচার শুরু হয়ে গেছে? যদি তুমি বৃষ রাশি হও, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে লুকিয়ে আছে। বৃষ রাশির জাতক জাতিকারা, আজ আমি যে কথা বলতে চলেছি তা তোমার জীবনের সাধারণ ভবিষ্যৎবাণী নয়, এটা সতর্কবার্তা। হ্যাঁ, সতর্কবার্তা। কারণ গ্রহের চলন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে ভাগ্য, কর্মফল আর গোপন সত্য একসাথে প্রকাশ পেতে চলেছে। গ্রহের বিশেষ অবস্থান, শত্রু তোমার অধিপতি, আর যখন শত্রু চাপে পড়ে মানুষের জীবনে আসে সম্পর্কের পরীক্ষা। রাহু এখন কর্মভাগে সক্রিয়, শনি দৃষ্টি দিচ্ছে স্থায়িত্বে। এই তিন গ্রহ যখন একসাথে প্রভাব ফেলে তখন জীবন দুই ভাগে বিভক্ত হয়, পুরনো অধ্যায় আর নতুন অধ্যায়। তুমি এখন সেই সীমানায় দাঁড়িয়ে। গোপন শত্রুর মুখোশ খুলবে। তুমি কি লক্ষ্য করেছো গত কয়েক বছরে তুমি যত পরিশ্রম করেছো তার ফল পুরো পাওনি? তুমি কাউকে বিশ্বাস করেছিলে, সে তোমার সামনে ছিল বন্ধু, কিন্তু অন্তরে প্রতিযোগী। হয়তো অফিসে, হয়তো ব্যবসায়, হয়তো আত্মীয়তার আড়ালে এই মানুষটি তোমার পরিকল্পনা জানে, তোমার দুর্বলতা জানে, আর ঠিক সেই সময়ের অপেক্ষায় ছিল। আগামী 24 ঘন্টার মধ্যে একটি ঘটনা ঘটবে, হয় ফোন কল, হয় আচরণ, হয় তৃতীয় কারোর মুখে শোনা সত্য। তুমি স্তব্ধ হয়ে যাবে, কিন্তু ভয় পেও না, কারণ সত্য প্রকাশ ধ্বংসের জন্য নয়, মুক্তির জন্য। নীরব পরীক্ষার সময়। বৃষ রাশির মানুষেরা ভালোবাসাকে খেলার ছলে নেয় না। তোমরা যখন কাউকে আপন বলে মনে করো তখন মন খুলে বলো, আত্মা খুলে দাও, বিশ্বাস খুলে দাও। কিন্তু সমস্যা একটাই, তোমার বাইরে শক্ত দেখাও, ভেতরে খুব সংবেদনশীল। যখন আঘাত আসে তখন শব্দ হয় না, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ো। এই সময়টা ঠিক সেরকম। আগামী 24 ঘন্টার মধ্যে একজন খুব কাছের মানুষ হঠাৎ এমন আচরণ করতে পারে যা তোমাকে হতবাক করে দেবে। সে হয়তো কড়া কথা বলবে, হয়তো অবহেলা করবে, হয়তো তোমার মেসেজের উত্তর দেবে না, হয়তো তোমার উপর দোষ চাপাবে। তুমি ভাবছো এটা কি ইচ্ছাকৃত? সে কি বদলে গেছে? সে কি আর আমাকে ভালোবাসে না? এখানেই শুরু হবে তোমার ভিতরের ঝড়। তোমার অহং বলবে, জবাব দাও, তাকেই কষ্ট দাও, দেখিয়ে দাও তুমি কেমন। কিন্তু তোমার হৃদয় বলবে, চুপ থাকো, সব কথা বলা যায় না, সময়ের অপেক্ষা করো। মনে রেখো, সব রূঢ় আচরণ বিশ্বাসঘাতকতা নয়। অনেক সময় মানুষের মধ্যে নিজেই ভেঙে পড়ে, নিজের চাপ সামলাতে পারে না, নিজের ব্যর্থতার রাগ সবচেয়ে কাছের মানুষের উপর ঝাড়ে। হয়তো সে কর্মক্ষেত্রে অপমানিত হয়েছে, হয়তো পরিবারের চাপ, হয়তো অর্থ সংকট, হয়তো মানসিক অস্থিরতা, আর তুমি তার সবচেয়ে নিরাপদ মানুষ বলে তোমার উপরেই সেই ঝড় নামাচ্ছে। এখানেই তোমার পরীক্ষা। তুমি কি আগুনে আগুন ঢালবে, নাকি আগুনের সময় জল হয়ে দাঁড়াবে? মনে রেখো, এই 24 ঘন্টায় একটি ভুল বাক্য একটি সম্পর্ক শেষ করতে পারে। একটি রাগের মেসেজ, একটি অপমানজনক শব্দ, একটি অহংকারপূর্ণ সিদ্ধান্ত, আর তারপর ফিরে আসার রাস্তা থাকে না। কিন্তু একই সময়ে একটি নীরবতা, একটি গভীর শ্বাস, এটিই ঠিক আছে, পরে কথা বলবো, এই কথাটি বলা যেতে পারে। সম্পর্ক বেঁচে যাবে এই একটি কথাই। বৃষ রাশি, তোমার শক্তি, তোমার ধৈর্য। তুমি যদি এই সময় চুপ থাকতে পারো, তুমি জিতবে। তুমি যদি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারো, তোমার সম্মান বাড়বে। মনে রেখো, সব যুদ্ধ জেতার জন্য নয়, কিছু যুদ্ধ শান্ত থাকার জন্য। এই 24 ঘন্টা তোমার ভালোবাসা সত্যিকারের পরীক্ষা। তুমি কি প্রমাণ করবে তোমার ভালোবাসা শুধু কথাই নয়, ধৈর্যও আছে? তুমি কি দেখাবে? তোমার সম্পর্ক অহংকারের চেয়ে বড়? ভেবে দেখো, আজ তুমি যা বলবে আগামী কয়েক বছর সেই কথাই প্রতিধ্বনিত হয়ে ফিরতে পারে। তাই সিদ্ধান্ত তোমার। রাগ দেখাবে নাকি নীরব থাকবে? সম্পর্ককে সময় দেবে? এই মুহূর্তে তোমার নীরবতাই তোমার সবচেয়ে বড় শক্তি। অর্থের রহস্য। রাহু যখন কর্মস্থানের প্রভাব ফেলে তখন অপ্রত্যাশিত অর্থ আসে। তুমি হঠাৎ পুরনো টাকা ফিরে পেতে পারো, নতুন কাজের প্রস্তাব পেতে পারো, অথবা এমন সুযোগ যা আগে কল্পনাও করোনি, কিন্তু হঠাৎ এটা হুট করে আসবে।
আর সিদ্ধান্ত নিতে সময় দেবে না। এই সময় লোভ দেখালে ক্ষতি, শান্ত মাথায় ভাবলে লাভ। দিনের পরিবর্তন চক্র, ভাগ্যের ঘূর্ণিঝড় শুরু। এই 24 ঘন্টা শুধু শুরু একটা দরজা খোলার শব্দ। আসল পরিবর্তন শুরু হবে তার পরের 21 দিনে। হ্যাঁ, ঠিক 21 দিন। কারণ গ্রহের গতি এমন এক অবস্থানে যেখানে কর্মফল দ্রুত ফল দিতে শুরু করে। এই 21 দিন তোমার জীবনে একটি সম্পূর্ণ চক্র। পুরনো হিসাব মেটাবে, নতুন অধ্যায় খুলবে। আর এই সময়কে আমি বলি ভাগ্যের পুনর্জন্মকাল। প্রথম সপ্তাহ সত্য প্রকাশের সময়। প্রথম 7 দিন তুমি বুঝতে শুরু করবে কি সত্যিকারের আপনার আর কে শুধু সুবিধাভোগী। হঠাৎ কিছু তথ্য সামনে আসবে, হয় কারো কথায় ফাঁক ধরা পড়বে, হয় কারো আচরণ বদলে যাবে, হয় এমন কিছু জানবে যা আগে কেউ লুকিয়ে রেখেছিল। হয়তো তুমি আঘাত পাবে, কিন্তু মনে রেখো সত্য কখনো শত্রু নয়। সত্য কষ্ট দেয় কিন্তু মুক্তিও দেয়। এই সপ্তাহে তোমার চোখ খুলবে, তুমি দেখবে যে মানুষটাকে তুমি ভরসা করেছিলে সে হয়তো শুধু নিজের স্বার্থ দেখছে। আবার এমন হতে পারে যাকে তুমি অবহেলা করেছিলে সে নিঃশব্দে তোমার পাশে ছিল এই 7 দিন। তোমার বিচার বুদ্ধির পরীক্ষা। আবেগ দিয়ে নয়, পর্যবেক্ষণের দিয়ে সিদ্ধান্ত নাও। দ্বিতীয় সপ্তাহ মানসিক চাপের আগুন। 8তম দিন থেকে 14তম দিন। এই সময়টা সহজ হবে না। তোমার মাথার ভিতরে অসংখ্য প্রশ্ন ঘুরবে। আমি কি ভুল করলাম? আমি কি কাউকে হারালাম? আমি কি নতুন করে শুরু করতে পারবো? রাতে ঘুম আসতে দেরি হতে পারে, হঠাৎ অস্থিরতা বাড়তে পারে, ছোট ব্যাপারেও রাগ হতে পারে। কারণ এই সময় তোমার পুরনো সংস্কার ভাঙছে। মনে রেখো, যখন পুরনো দেওয়াল ভাঙে ধুলো উড়বেই। এই চাপ তোমাকে দুর্বল করার জন্য নয়, তোমাকে শক্ত করার জন্য। এই সপ্তাহে যদি তুমি ধ্যান, প্রার্থনা বা নীরবতা বজায় রাখো তাহলে তুমি ভিতর থেকে বদলে যাবে। যারা মানসিকভাবে শক্ত থাকবে তারা তৃতীয় সপ্তাহে পুরস্কার পাবে। তৃতীয় সপ্তাহ আর্থিক ও সম্মানের উত্থান। 15তম দিন থেকে 21তম দিন, এই সময়টা মোড় ঘোরানোর সময়। হঠাৎ একটি সুযোগ আসবে, হয় চাকরিতে নতুন দায়িত্ব, হয় ব্যবসায় অর্ডার, হয় আটকে থাকা টাকা ফিরে আসবে, হয় এমন কারো সঙ্গে পরিচয় হতে পারে যে তোমার ভবিষ্যৎ বদলাতে সাহায্য করবে বা তোমার ভবিষ্যৎ সে বদলে দেবে। এই সময় তোমার আত্মবিশ্বাস বাড়বে। যারা প্রথমে 2 সপ্তাহ ধৈর্য রেখেছে তাদের জন্য এই পুরস্কার। তুমি লক্ষ্য করবে যারা তোমাকে অবহেলা করতো তারা এখন গুরুত্ব দিচ্ছে, যারা সন্দেহ করতো তারা এখন সম্মান করছে। এই 21 দিনের শেষে তুমি আগের মানুষ থাকবে না। মানুষ বদলাবে, এটা স্বাভাবিক। এই সময় তোমার চারপাশে মানুষ বদলাবে। কেউ দূরে যাবে, কারোর সঙ্গে যোগাযোগ কমে যাবে, কেউ নিজের থেকে সরে দাঁড়াবে। ভয় পেও না, সবাই সারা জীবন থাকার জন্য আসে না। আবার নতুন মানুষ আসবে, কেউ তোমাকে পথ দেখাবে, কেউ সহযোগিতা করবে, কেউ নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াবে। এই পরিবর্তনকে ভয় নয়, স্বাগত জানাও। কারণ স্থির জল পচে যায়, প্রবাহিত জল পরিষ্কার থাকে। সিদ্ধান্ত তোমার। এই 21 দিন তোমাকে 3টে প্রশ্ন করবে। তুমি কি সত্যি মেনে নিতে পারো? তুমি কি মানসিক চাপ সামলাতে পারো? তুমি কি সুযোগ এলে ধরতে পারো? যদি 3টাই হ্যাঁ বলতে পারো তাহলে এই 21 দিন তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। বৃষ রাশি, এই সময়টা সাধারণ নয়, এটা তোমার পুনর্জন্মকাল। তুমি কি প্রস্তুত? এবার আমি বলবো 5টি কঠিন সতর্কতা নিয়ে। 1. কারো সাথে ঝগড়া করো না। 2. হুট করে টাকা বিনিয়োগ করো না। 3. গোপন কথা শেয়ার করো না। 4. অহংকার দেখিও না। 5. সম্পর্কে সিদ্ধান্ত তাড়াহুড়ো করো না। এই 5টি ভুল করলে রাহুর দৃষ্টি উল্টো ফল দেবে। বিশেষ প্রতিকার: শনিবার সন্ধ্যায় সরিষার তেলের প্রদীপ জ্বালাও। মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করো। হলুদ বা সাদা রং বেশি ব্যবহার করো। বয়োজ্যেষ্ঠদের প্রণাম করো। এই 4টি কাজ শনি ও রাহুর প্রভাব কমাবে। বৃষ রাশির মানুষেরা অনেক সহ্য করে, তারা চুপচাপ কাজ করে, নিজের জন্য কষ্ট নিজে কষ্ট কাউকে জানায় না। কিন্তু এবার গ্রহ তোমার পক্ষে দাঁড়াতে চলেছে। তুমি যদি সাহস দেখাও তোমার সম্মান ফিরবে, তুমি যদি ভয় পাও সুযোগ হারাবে। শেষ সতর্কবার্তা: এই ভিডিওটি কাকতালীয়তা নয়। তুমি যখন এটা দেখছো ঠিক তখনই গ্রহের পরিবর্তন চলছে। আগামী 24 ঘন্টা থেকে শুরু করে 21 দিন পর্যন্ত তোমার জীবনের মোড় ঘুরতে পারে। চোখ খোলা রাখো, মুখ বন্ধ রাখো, মাথা ঠান্ডা রাখো। যদি তুমি বৃষ রাশি হও এখনই লাইক দাও, কমেন্টে লেখো 3 বার
জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। আর সাবস্ক্রাইব করো হিন্দুত্বের মান।